মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফরকালে কাশ্মীরে হামলা, নৈপথ্যে অন্য কিছু। কলকাতা থেকে শায়েক ঘোষ চৌধুরী নামে একজন লিখেছে, পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে কি না আমার কাছে ইম্যাটেরিয়াল। আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ, অজিত দোভালের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে। আগে তবুও অনেক জায়গা ছিল যেখান দিয়ে জঙ্গি ঢোকার সুযোগ ছিল। এখন টেকনোলজির উন্নতির পরে সেই সব জায়গা অতি সহজেই নজরদারি করা যায়। আর আমি কার্গিল যুদ্ধের পরে কাশ্মীরে গেছি, আমি কোনোদিন শুনিনি পর্যটকদের জঙ্গিরা হত্যা করে। আমাকে মিলিটারি কমান্ডার বুঝিয়েছিলেন জঙ্গিরাও পর্যটকদের আক্রমণ করে না। কাশ্মীরে বেঁচে থাকে ট্যুরিজমের উপরে, ওদের টার্গেট আমরা। মানে কাশ্মীরের জঙ্গি আক্রমণের চরম পর্যায়েতেও পর্যটকদের ওপরে আক্রমণের ঘটনা দেখিনি। আর পাহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ মিলিটারি কভারে মুড়ে রাখা হতো। জঙ্গিরা কোনো ধর্ম সেটা জিজ্ঞাসা করে হত্যা করছিল, সেটা বোঝা যায় যে প্ল্যানিং তাদের ওপর থেকেই এসেছে। যদি পাকিস্তান দায়ী থাকে তাহলে পাকিস্তান থেকে লোকদের ঢুকতে দিয়েছে যে মোদি সরকার, তাদের দায় নিতে হবে বই কি। নরেন্দ্র মোদী জঙ্গি হামলা বন্ধ করে দিয়েছেন, এই দাবিটা তাহলে মিথ্যা ছিল? ভারতে অবস্থান করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার 4 দিনের সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিককালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বড় ধরনের হামলার ঘটনা হলো এটি, যা গোটা ভারতকে এখন কাঁপিয়ে দিয়েছে। জেডির সফর ভারত মার্কিন সুসংবদ্ধ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুধু তাই নয়, সফরটি জেডির সঙ্গে ভারতের ব্যক্তিগত সখ্যতাকেও নির্দেশ করে। এ সফরে তিনি পুরো পরিবার নিয়ে এসেছেন। রাষ্ট্রীয় বৈঠক বাদেও পরিবারের সঙ্গে ভারতের প্রকৃতি ও ঐতিহ্য উপভোগ করেছেন তিনি। সফরের প্রথম দিন সোমবার নয়াদিল্লির 7 লোক কল্যাণ মার্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার পরিবারের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভ্যান্সকে আলিঙ্গন করেন এবং তার স্ত্রী উষা ভ্যান্সের সাথে আলাপচারিতা করেন। এ সময় তাদের পারিবারিক আবহে আলাপচারিতা করতে দেখা গিয়েছে। 4 দিনের এই সফরে জেডি পরিবার ভারতের বিভিন্ন প্রান্তে সফর করবেন। এমন সময় অন্যতম পর্যটন স্পট কাশ্মীরে ভয়াবহ হামলা হলো। এই ঘটনার পর জেডি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেছেন, ভারতের পাহেলগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি উষা এবং আমি সমবেদনা জানাই। গত কয়েকদিন ধরে আমরা এই দেশ এবং এর জনগণের সৌন্দর্যে আবির্ভূত। এই ভয়াবহ হামলার শোক প্রকাশের সময় আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তাদের সাথেই রয়েছে। তেমনি শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স বার্তায় ওই ফোন কলের কথাটি উল্লেখ করেছেন। জয়সওয়াল বলেন, ট্রাম্প এই হামলায় নিন্দা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব সহায়তা প্রদানের প্রস্তাবও দিয়েছেন। এর আগে মঙ্গলবার কাশ্মীরে হামলার ঘটনায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন ট্রাম্প। তিনি লেখেন, কাশ্মীর থেকে বিরক্তিকর খবর পেয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা দৃঢ়ভাবে ভারতের পাশে রয়েছে। যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও গভীর সহানুভূতি রয়েছে। আমাদের হৃদয় আপনাদের সবার সঙ্গে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়া ট্রাম্প ভারতের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছেন। ইতোমধ্যে মোদী যুক্তরাষ্ট্রে সফর করেছেন। সেই সফরে 2 দেশের মধ্যে কয়েকটি সমঝোতা ও চুক্তি সই হয়েছে। এছাড়া ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর কয়েকবার মোদীর সঙ্গে ট্রাম্পের ফোন আলাপ হয়েছে। সেসব ফোন আলাপ এবং সরাসরি বৈঠকে ট্রাম্প মোদীর প্রশংসা করতে ভুলেননি। সেই সঙ্গে 2 দেশের একসঙ্গে কাজ করার দৃঢ় বার্তা নিয়ে এসেছেন ট্রাম্প। কাশ্মীরে হামলার পর ট্রাম্পের শোক বার্তাও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা দৃঢ়ভাবে ভারতের পাশে আছে বলে উল্লেখ করা হয়। এদিকে ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ করা নিয়ে সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে সংখ্যাগুরু হিন্দুদের উত্তেজনা এখন চরমে। সম্প্রতি হোলি উৎসবে মুসলিম নির্যাতন এবং মসজিদের সামনে ডিজে পার্টি করার ঘটনাও ঘটে। এ সংক্রান্ত বহু ভিডিও ভাইরাল হওয়ায় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইছে। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, মঙ্গলবার জঙ্গি হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। TRF এর উত্থান হয় 2019 সালে। তখন সংবিধান থেকে 370 অনুচ্ছেদ বিলোপ করে নরেন্দ্র মোদী কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন প্রত্যাহার করেন। ভারতের দাবি অনুসারে TRF পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইবার
ছায়া সংগঠন। সংগঠনের ৫ থেকে ৬ জন পহেলগাঁওয়ে হামলা চালায়। তাদের উদ্দেশ্য কি, এই নিয়ে এখনও তেমন কিছু ভালোভাবে জানা যায়নি। এদিকে কাশ্মীরে সাঁড়াশি অভিযান শুরু করেছে ভারতের সশস্ত্র বাহিনী। তারা বলছে, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের গ্রেফতার এবং তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।